আমন্ড মিল্ক বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হলো বেশ কিছুটা পরিমাণে আমন্ড। এবার দেখো, এটা কিন্তু আমি প্রত্যেক দিনের জন্য বানাচ্ছি, মানে একদিন ব্যবহার করার জন্য। তো সেজন্য আমরা মোটামুটি ৫-৬টা আমন্ড কিন্তু ডেলি খেতেই পারি, এর বেশিও খাওয়া যেতে পারে। যার যেমন হজম ক্ষমতা তার উপর ডিপেন্ড করছে তুমি কটা করে আমন্ড খাবে। তবে আমি বলে রাখি, দিনে মোটামুটি ৫-৬টা আমন্ড কিন্তু ইজিলি খেতে পারো, সেক্ষেত্রে কোনো রকমের ডাইজেশনের প্রবলেম আসে না। আর এই আমন্ড মিল্কে কিন্তু অনেক ধরনের উপকারিতা থাকে, যার মধ্যে দেখো তোমাদের অনেক সময় কিন্তু গরুর দুধ বলো বা অনেক সময় নানা রকম প্রাণীর দুধ সহ্য হয় না শরীরে, তো সেক্ষেত্রে এরকমের নাট মিল্ক বানিয়ে খেলে কোনো সমস্যা হয় না। এভাবে দেখো, আমি মোটামুটি সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অ্যাপ্রক্সিমেটলি ৫ থেকে ৮ ঘন্টা ভিজলে কিন্তু হয়ে যায়। গরম জলে দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল ঠান্ডা জলে দিয়ে রাখবে। আমন্ডগুলোকে ভিজিয়ে নেবে, নিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেবে। খোসাগুলো ডাইজেশনে ভীষণ প্রবলেম সৃষ্টি করে, এছাড়াও এর অনেক খারাপ দিক আছে, তো সেই জন্য খোসা ছাড়িয়ে খেলে শরীরের জন্য আরও বেশি এটা উপকারী হয়ে যায়। যারা বলো দুধ সহ্য হয় না শরীরে, তারা এভাবে একবার জাস্ট দুধটা খেয়ে দেখো আমন্ডের দুধটা কত ভালো স্যুট করে তোমার শরীরের জন্য। এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টকে বাড়াতে হেল্প করে, এবং এটা বোন হেলথ মানে হাড়ের যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে তোলে। আমন্ডের মধ্যে কিন্তু প্রচুর ভালো ভালো ভাইটামিন আছে, এর মধ্যে যেমন ভাইটামিন ডি আছে, তার পাশাপাশি আছে ভাইটামিন ই, এবং এটা কিন্তু লো ক্যালোরি, তো সেজন্য হজম করতে খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজ করে। এবং ভাইটামিন ডি থাকার জন্য হাড়ের শক্তি বজায় রাখতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। আর ভাইটামিন ই থাকার জন্য ত্বক এবং চুলের যত্নে কিন্তু খুব ভালো করে কাজ করে, ভীষণ সফট রাখে। এছাড়াও আছে ভাইটামিন বি, ভাইটামিন বি12, অনেক ধরনের কিন্তু ভাইটামিনস আছে। তো যাই হোক না কেন, এবার দেখো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, তাহলে কি হবে, সুন্দর করে পেস্ট হতে খুব ভালোভাবে ইজিলি কাজ করে যাবে। এরপর প্রত্যেকটা বাদামকে ভালো করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি মোটামুটি আগেই বলেছি 5টা বাদাম নিয়েছি, তোমাদের যটা প্রয়োজন তোমরা তটাই নিতে পারো। আর এখানে কিন্তু আমি জাস্ট একজনের জন্য বানাচ্ছি, তোমরা 2-3 জনের জন্য বানালে সেই পরিমাণ অনুযায়ী বাদাম নেবে এবং তার সাথে জলও অ্যাড করবে সেই পরিমাণ অনুযায়ী। পরিমাণটা এখানে আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এর যেমন প্রচুর উপকারিতা আছে, তার পাশাপাশি কিন্তু এটা বানানো খুব ইজি, ভীষণই ইজি, কোনো সমস্যা হয় না। এবার দেখো, এর মধ্যে নেব মোটামুটি 1.5 কাপ পরিমাণ জল। খুব বেশি পরিমাণে জল অ্যাড করলে কি হবে, ভীষণ ফ্যাকাশে ফ্যাকাশে খেতে লাগবে, কোনো স্বাদ লাগবে না। তো সেই জন্য 5টা বাদামের সাথে আমি নিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এখানে কিন্তু তুমি জাস্ট নর্মাল জল মানে ফিল্টার ওয়াটার যেটা হয়, যেটা আমরা রোজ খাই, সেটাই অ্যাড করো। এবার চাইলে হালকা একটু ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করতে পারো, কারণ আমন্ড মিল্ক কিন্তু ফোটালে সেটা নষ্ট হয়ে যায়। তো দেখো, ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আমন্ড মিল্ক। হ্যাঁ, একদমই তাই, এতটাই কিন্তু সহজ আমন্ড মিল্ক বানানো, তাই অবশ্যই বানাও এবং খাও, খুব ভালো লাগবে খেতে। এবং এটা দিয়ে কিন্তু প্রচুর রকমের রেসিপিও করা যায়, তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আস্তে আস্তে আমি সেগুলো আপলোড করার চেষ্টা করব। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।